আমি আজকে এসেছি উইন্টার ওয়ান্ডারল্যান্ডে। এটা হচ্ছে স্টক অন ট্রেন্ট বাস স্ট্যান্ডের ঠিক উল্টা দিকে। এখানে অনেকগুলো রাইড আছে। এই রাইডগুলো হচ্ছে ম্যাক্সিমামই হচ্ছে বাচ্চাদের জন্য এবং বড়দের জন্যও আছে, তবে বড়রাই বেশি এনজয় করতেছে। এখানে সুন্দর একটা ফায়ার প্লেস আছে। এই ফায়ার প্লেসটা দেখতে অনেক সুন্দর লাগতেছে। আপনি এখানে লাকড়ি কিনে এখানে ডোনেট করতে পারবেন, যেটা জ্বলবে অনেকক্ষণ ধরে। এখানে কিছু ফুড কার্ট রয়েছে। এখানে অনেকগুলা গেমস আছে, লাইক আপনি গেমস খেলে জিতলে আপনি গিফট পাবেন। এই রাইডটা অনেক সুন্দর লাগতেছে আমার কাছে, স্পেশালি হচ্ছে আপনার লাইটিংগুলো অনেক জোস। আর রাইডটাতে হচ্ছে আপনার দেখেন দুটো বাচ্চা উঠছে, রাইডটা অনেক সুন্দর ঘুরতেছে, বাট তারা খুব এনজয় করতেছে, যদিও পুরোটাই ফাঁকা বলা চলে, বাট তারপরেও তারা চালাচ্ছে। এটা হচ্ছে আরেকটা রাইড বাচ্চাদের জন্য, কার। বাচ্চারা বেশ এনজয় করতেছে, এখানে দেখা যাচ্ছে। এই রাইডটা হচ্ছে আপনার একটা স্পাইকের মতো, নিচ থেকে লোকজন উঠিয়ে একদম উপরের দিকে নিয়ে যাচ্ছে। পাশে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিনিমাম 15 থেকে 20 তলা হবে, ঠিক ওইরকম একটা উচ্চতায় নিয়ে গেছে, নিয়ে যে উপরে ঘুরতেছে। আর পাশে হচ্ছে স্নো পড়তেছে, আজকে প্রচণ্ড ঠান্ডা, এখানে স্নো পড়তেছে, প্লাস হচ্ছে লাইটিংটা, দুইটার কম্বিনেশনটা মোটামুটি অনেক ভালো হয়ে গেছে আর কি, দেখতে অনেক সুন্দর লাগতেছে, স্পেশালি লাইটিংটা অনেক জোস। এইটা হচ্ছে আরেকটা গেমস। আপনি এই গেমসটা খেলে যদি উইন করেন তাহলে হচ্ছে আপনার গিফট পাবেন। আর এই সাইডটাতে হচ্ছে আপনার ইলেকট্রিক কার রয়েছে। এই কারগুলো হচ্ছে আপনার এখন যদিও চালাচ্ছে না, কারণ হচ্ছে সম্ভবত টিকিট সেল হয়নি, যার কারণে হচ্ছে চালাচ্ছে না, বাট যখন লোক হয় তখন হচ্ছে আপনার এই কারগুলো চালায় এবং একটা আরেকটাকে হিট করে। এটা দেখতে অনেক অসাধারণ লাগে। আর স্পেশালি লাইটিং তো আছেই, পুরা এরিয়াটাতে হচ্ছে আপনার সুন্দর সুন্দর লাইটিং আছে। আর লাইটিংগুলোর কারণে অনেক বেশি সুন্দর লাগে, স্পেশালি বাচ্চাদের জন্য। এখানে কিছু ফুড কার্ট আছে, আপনি এখানে খাবার কিনে বসে খেতে পারবেন। এই জায়গাটা অনেক সুন্দর। আর পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এখানকার মূল আকর্ষণ, এটা হচ্ছে উইন্টার ওয়ান্ডারল্যান্ডের আইস স্কেটিং। এখানে হচ্ছে আপনার সবচেয়ে বেশি টিকিটের দাম, পার পার্সন হচ্ছে 22 পাউন্ড। আর আপনি এখানে যতক্ষণ খুশি ততক্ষণ আপনি স্কেটিং করতে পারবেন, আপনার যতক্ষণ এনার্জি থাকে। বাট এইটা বাচ্চাদের থেকে বড়রা বেশি এনজয় করতেছে, কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে এখানে তারা ব্যালেন্স রাখতে পারতেছে না। ব্যালেন্স রাখতে না পারার কারণে হচ্ছে বারবার পড়ে যাচ্ছে। বাট বাচ্চারা কিন্তু অনেক সুন্দর এনজয় করতেছে, কারণ হচ্ছে বাচ্চাদেরকে একটু শিখাই দিলেই তারা সব কিছু পারে। আর বড়দের ক্ষেত্রে হয় কি, অনেক চেষ্টা করতে হয়। দ্বিতীয়ত হচ্ছে এখানে যারা রাইড করতেছে, স্পেশালি বড়রা, ধূপধাপ পড়ে যাচ্ছে। ওই ভাইটা হচ্ছে আপনার পড়ে গেছিল, সে উঠে দাঁড়ানোর চেষ্টা করতেছে। আর এই বয়স্ক লোকটা ভালোই এনজয় করতেছে, সম্ভবত ওনার এক্সপিরিয়েন্স আছে আইস স্কেটিংয়ের, যার কারণে খুব সুন্দর উনি স্কেটিং করতে পারতেছে। এই জায়গাটা আপনার প্রচণ্ড ঠান্ডা, নিচটা হচ্ছে আইস, আর এর উপরে হচ্ছে আপনার স্কেটিং করতে হচ্ছে। এই কালো জ্যাকেট পরা লোকটা হচ্ছে বেশ কয়েকবার পড়ে গেছে, আমার সম্ভবত মনে হচ্ছে যে উনি কোথাও সিলেটে লেগেছে। বাচ্চাটা দেখেন, বাচ্চাটা অনেক সুন্দর স্কেটিং করতে পারতেছে। এইখানকার হচ্ছে মেইন আকর্ষণ হচ্ছে এই আইস স্কেটিংটা, আর একটু লং টার্ম ধরে করা যায়, যার কারণে হচ্ছে এটাতে সবসময় লোক থাকে, প্রচুর ভিড়ও থাকে। বাট আজকে হচ্ছে অনেক বেশি ঠান্ডা,
যার কারণে হচ্ছে মানুষজন বের হয়নি। এখানে কিছু রাইড আছে, এখানে আপনার লাইটিংটা অনেক সুন্দর, বাট যদিও এখন স্টপ হয়ে আছে কারণ হচ্ছে টিকিট সেল হয়নি সম্ভবত। আর এই সাইডে হচ্ছে আপনার গোস্ট হাউস টাইপের একটা আছে, মানে আপনি গেমস টাইপেরই, আপনি হচ্ছে আপনার গেমসের নাম হচ্ছে পুলিশ একাডেমি। এটাতে আপনার বিভিন্ন স্টেপে হার্ড ওয়ার্ক করতে করতে আপনি যেতে পারবেন। আর এটা হচ্ছে বাচ্চাদের জন্য একটা হেলিকপ্টার রাইড। এই যে একটা বাচ্চা বসে আছে, খুব সুন্দর এনজয় করতেছে। ও হেলিকপ্টার রাইড। এটা আর একটা রাইড, এটা আমার কাছে অত বেশি সুন্দর লাগেনি, বাট খারাপ না, লাইটিংটার কারণে অনেক সুন্দর লাগতেছে। এটা হচ্ছে আপনি পাঞ্চ করলে আপনি কত স্পিডে পাঞ্চ করতেছেন সেটা দেখাবে। এখানে কোনো কিছুই ফ্রি না, সব কিছুই আপনার হচ্ছে টিকিট কেটে তারপর এনজয় করতে হয়। এটা হচ্ছে আপনার হ্যানলি বাস স্ট্যান্ডের ঠিক উল্টা দিকে, একটা পপুলার জায়গা বলা চলে। সিটি সেন্টার থেকে মাত্র 2 মিনিটের হাঁটার রাস্তা। হেলিকপ্টার আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে। এখানে আরেকটা ফুড কার্ট আছে, যদিও কারের ভিতরে সবকিছু। বাট এদের একটা জিনিস হচ্ছে যে এদের মানে A to Z হচ্ছে আপনার পোর্টেবল। এটা খুব সুন্দর ইজিলি গুঠায় নিয়ে চলে যেতে পারে এক জায়গা থেকে আরেক জায়গায়। এরা হচ্ছে আপনার এখানে 1 মাস থাকবে, আবার অন্য জায়গায় চলে যাবে, আবার এদের সেট আপ নিয়ে অন্য জায়গায় গিয়ে সেট করে আবার দেন ওখানে বিজনেস করবে। এইটা আমার কাছে মনে হয়েছে কাইন্ড অফ ভয়ঙ্কর রাইড, কারণ হচ্ছে আপনার এই রাইডটা হচ্ছে লোক নিচ থেকে উঠায় আপনার এমনভাবে দোল দিবে যে আপনি প্রচণ্ড ভয় পাবেন। যদি আপনার সাহস না থাকে তাহলে এই রাইডে ওঠা উচিত না। এই রাইডে উঠতে গেলে প্রচণ্ড সাহস লাগবে। এই যে স্টার্ট করছে তারা, এখন স্টার্ট করলো, প্রথমে ঘুরবে, দেন হচ্ছে দুলবে ঘুরবে, এভাবেই একদম উপর পর্যন্ত চলে যাবে। আর এটা খুবই ভয়ঙ্কর আমার কাছে মনে হয়েছে, কারণ হচ্ছে আর এটাতেই সবচেয়ে বেশি লোকজন হয় আমি যেটা দেখতেছি, কারণ হচ্ছে এটা অনেক সাহসের প্রয়োজন হয় আসলে। এই দেখেন উঠতেছে আস্তে আস্তে, আর লাইটিংটা জোস। যদিও রাত্রের বেলা আসলে এই লাইটগুলো দেখা যায়, অন্য সময় আসলে আপনি এই লাইটগুলো পাবেন না, কারণ দিনের বেলা লাইটগুলো তো স্পষ্ট হয় না। বাট রাত্রের বেলা অনেক সুন্দর, রাত্রের বেলা বেশ সুন্দর লাগে, স্পেশালি লাইটগুলা। আর বাচ্চারা তো লাইটিং বেশি পছন্দ করে, যার কারণে হচ্ছে আপনার সব কিছুতে লাইট আছে। দেখেন কত ভয়ঙ্করভাবে এটা উপরে উঠতেছে। ও মাই গড, এটা মারাত্মক লেভেলে দুলতেছে। আর আপনি এটার উপর উঠলে মনে হবে যে আপনার মানে আপনি হয়তোবা মানে সিট থেকে পড়ে যাবেন, চেয়ার থেকে। বাট না, এখানে অনেক সেফটি আছে, অনেক সিকিউরিটি আছে, সো পড়ার কোনো সম্ভাবনা নাই। বাট অনেক সুন্দর জিনিসটা। ও মাই গড, উপরের দিকে উঠে গেছে। এটা আর বেশিক্ষণ চলবে না মনে হচ্ছে, কারণ এটাই মনে হয় লাস্ট। হ্যাঁ, এখন আস্তে আস্তে থেমে যাবে। যাই হোক, আপনারা যারা দেখছেন তাদের সকলকে ধন্যবাদ। আশা করি নেক্সটে আরও সুন্দর ভিডিও নিয়ে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।